রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস সহ ২২ জন। এদিকে ১৬ বছর আগের দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে রাশেদ রায়হানের রিপোর্ট। ১৬ বছর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক কামরুল হাসান খান এ রায় দেন। আদালতে এই বিএনপি নেতা অভিযোগ করে বলেন, মামলার নামে ১৬ বছর ধরে হয়রানির শিকার হয়েছেন তিনি। আজকে যারা মামলা করছে যে প্রতিষ্ঠান, তারা এটা কি জবাব, কেন তারা কোনো তো সে কারণে রেওয়াজ অনুযায়ী বোধহয় আদালত সম্পর্কে কোনো মন্তব্য আমার করা। আমি শুধু বলতে পারি ইয়েস, আই গট দ্য জাস্টিস। একই দিনে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে ২০২৩ সালের পল্টন মডেল থানায় করা বিস্ফোরক আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির ২ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাস সহ ২২ জন। পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতির আদেশ দেন আদালত। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।